মিড ডে মিলের রান্নার জন্য ব্যবহৃত সিলিন্ডারের পাইপ ফেটে গুরুতর জখম 2 শিক্ষিকা এবং 2 মিড ডে মিল কর্মী। ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়া এলাকার দিবাকর ভট্ট SR সারদামণি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মিড ডে মিলের রান্না চালু করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে যায়। এই ঘটনায় গুরুতর জখম হন প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং সহ শিক্ষিকা ইমলি সাহা ব্রহ্ম। তবে সাধারণ মানুষের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। পরে খবর পেয়ে দমকল এসে গ্যাস সিলিন্ডারটি বাইরে করে দেয়। ওই সময় কোনো ছাত্রছাত্রী স্কুলে না আসায় আহতের সংখ্যা কমেছে বলে মনে করছে এলাকার লোকজন। অগ্নিদগ্ধ শিক্ষিকাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ম্যাম রান্নাঘরে ঢুকেছিল সিলিন্ডার চেক করার জন্য। এবার কিছু একটা করেছে, হয়তো সিলিন্ডারটা বাস্ট করেছে। ম্যামের গায়ে পুরো আগুন লেগে গেছিল। কজন ম্যামের গায়ে আগুন লেগেছে? দুজন। হেড ম্যামের গায়ে বেশি লেগেছে, আর এমএলএ ম্যামের একটুখানি পাটা আর চুলগুলো একটুখানি হয়ে গেছে। এখন তারা কোথায়? এখন তারা মেডিকেল হসপিটালে গেছে। তোমরা কি ভয় পেয়ে গেছিলে? হ্যাঁ, একটু ভয় পেয়েছিলাম। এরকম আগে হয়েছিল? না, এরকম আগে কখনো হয়নি। প্রেয়ারের জন্য ঘন্টা পরে তার মানে এক দুটো বাচ্চা মেয়ে খালি দাঁড়িয়েছে, আর আমরা সামনেই দাঁড়িয়েছিলাম। আর 2 সেকেন্ডের মতো একটা বড় জোরে আওয়াজ হলো, আর পুরো দেখি চারিদিকে আগুন, আর দুটো ম্যাম এরকম জ্বলন্ত অবস্থায় লাফালাফি করছে। এসে চা বানাতে গেছিল, মিলি হয়ে গেছিল, সাথে একটা দিদিমণি এই লিকটা গ্যাস বুঝতে পারেনি, আগুন জ্বালাতে ধরে নিয়ে গেছে। দুজন, তাপসী গোস্বামী আর ইমিলি সাহা ব্রহ্ম। মেডিকেল বর্তমান অ্যাম্বুলেন্স করে মেডিকেল পাঠানো হয়েছে। অবস্থা কেমন আছে? অবস্থা বদ্রিমণির, তাপসী গোস্বামীর 70% অংশ উন্ডেড, ইমলি 50%-এর কাছাকাছি। বাচ্চার কোনো ক্ষতি? না, বাচ্চার কোনো ক্ষতি হয়নি।